মনসুর ইবনে আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছে, নিজের উপর জুলুম করেছে, নিজের উপর অবিচার করেছে, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে তওবা করে। তওবা করার পর আমি তাকে দেখলাম সে অনেক ইবাদত করত, অনেক নামাজ পড়ত, অনেক রোজা রাখত, তাহাজ্জুদ পড়ত। একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম। ভেতর থেকে তার মেয়ে বেরিয়ে এলো। সে বলল, কাকে খুঁজছেন? তাকে বললাম, তোমার আব্বুকে গিয়ে বলো অমুক এসেছে। অতঃপর আমাকে ভেতরে আসতে বলা হলো। আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন আমি তার অবস্থা দেখে বললাম, হে আমার ভাই, তোমার এই অবস্থা দেখে আমার খুব ভয় হচ্ছে। তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এই কথা শুনে সে কষ্ট করে আমার দিকে তাকালো, অতঃপর বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে এলো তখন আমি তাকে দ্বিতীয়বার আবার বললাম, ভাই বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে আবার বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো আমি তৃতীয়বার তাকে আবার বললাম, ভাই বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে চোখ খুলল, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখের পানি ছেড়ে দিয়ে সে বলল, হে ভাই মনসুর, আমার মাঝে আর কালিমার মাঝে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করলেও এই কালিমা পাঠ করতে পারছি না। তখন আমি বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যে এত নামাজ পড়েছো, এত ইবাদত করেছো, এত তাহাজ্জুদ পড়েছো, এগুলোর কি হলো? তখন সে বলল, তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে, এর কিছুই আমি আল্লাহর জন্য করতাম না। আমি আমার সকল ইবাদত, আমি আমার সকল আমল মানুষদের দেখানোর জন্য করতাম। আর আমার তওবা ছিল মিথ্যা তওবা। আমি মানুষদের দেখানোর জন্য তওবা করেছিলাম। আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম। কিন্তু আমি যখন একাকী থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম। আমি নির্জন মুহূর্তে বিভিন্ন গুনাহে লিপ্ত হতাম। আমার মনে আছে একবার আমি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না। তখন আমার পরিবারের লোকজনকে বললাম, আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো। অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে এলো এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো। আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম, হে পরম দয়ালু, হে পরম দয়ালু, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করলেন। যখন আমি সুস্থ হলাম তখন আমি আবার গুনাহে লিপ্ত হলাম। প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম। আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা আমি সম্পূর্ণ ভুলে গেলাম। এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরপর আমি দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়লাম। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলাম। আমার আবারও মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচব না, আমি পৃথিবীতে আর থাকতে পারবো না। তারপর আমি পূর্বের ন্যায় আবার আমার পরিবারকে বললাম আমাকে উঠানে নিয়ে যেতে। আমি আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং সুস্থতা কামনা করলাম। আল্লাহ আবার আমার ডাকে সাড়া দিলেন। দ্বিতীয়বার সুস্থ হয়ে আমি আবার আল্লাহর নাফরমানি করতে লাগলাম, গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম। ধীরে ধীরে আমি তৃতীয়বার অসুস্থ হয়ে পড়লাম, যা তুমি এখন দেখতে পাচ্ছ। অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, আমাকে উঠোনে নিয়ে চলো, আমার কাছে কোরআন নিয়ে আসো। তারা আমাকে উঠোনে নিয়ে গেল, আমার কাছে কোরআন নিয়ে এলো। অতঃপর এবার যখন আমি তিলাওয়াত করার জন্য কোরআনকে খুললাম আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়ল না। আমি বুঝতে পারলাম আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন, কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি, বহুবার ওয়াদা ভঙ্গ করেছি। আমি বহুবার তার কাছে তওবা করেছি, বহুবার তওবা ভঙ্গ করেছি। তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি। আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। তাই আমি আসমানের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমি যখন এই কথাগুলো শেষ করলাম আমার কেমন যেন মনে হলো আমাকে আসমান থেকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি যখন বিপদে পড়ো আমার কাছে আসো, যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবার গুনাহে লিপ্ত হও। তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি, কিন্তু তুমি একবারও নিজেকে শুধরানোর চেষ্টা করনি। মনসুর ইবনে আম্মার বলেন, এই কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার ঘর থেকে বেরিয়ে গেলাম। পেছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে, সে মৃত্যুবরণ করেছে। সে তওবা না করেই মৃত্যুবরণ করেছে। তার মাঝে ও তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আমরা যেন এই সুযোগের অবমূল্যায়ন না করি। আমিন।
আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।